কবরে পুরুষরা কয়টা? বলেন বলেন। তিনটা। এক নম্বর মান রব্বুকা, এক নম্বর। দুই নম্বর ওমা দিনুকা, তিন নম্বর ওমান নাবিউকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি কোন দলের, কোন বংশের, কার ছেলে, কোন দলের লোক। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকে মিনান নার। এ ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এর পরে অন্ধকার কবরে যাইয়া সব। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীন মেয়ে। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনের ঈমানকে মজবুত করেন। দ্বিতীয় নম্বর কাজ হলো আমলে সালেহ। দ্বিতীয় কাজ কি বলেন? নেক কাজ। মুখ খুললে বলেন কি কাজ? এই নেক কাজ কোনটা, এটা কিন্তু বোঝা লাগবে। আমরা বলি এই কাজ, এটা নেক কাজ বলি না, আপনাদেরকে বলি না। আবার দেখবেন আট্রসি, ওরাও তো আখেরাতে নাজাত দেয়, বেহেশতে সুসংবাদ দেয় না? এই রাজার বাগ দেওয়ান বাগ দেয় না? আসতে পারে মাঝবেলা সুরেশ্বর দেয় না? আওয়ামী লীগও শহীদ করে চিল্লায় না? আবার অন্য অন্য সবাই শহীদ করে চিল্লায় না? আসতে পারে না, দেয় না? আচ্ছা, এখন নেক কাজ কোনটা, এটা চেনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আপনাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন 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 না, পড়েন না? এটা সবাই পড়েন নামাজে? হ্যাঁ, অর্থ কি? মালিক আপনি আমাকে সরল সঠিক সিধা রাস্তায় চালান। কোন রাস্তায় চালান? অর্থাৎ বেহেশতের রাস্তায় চালান। এখন বেহেশতের রাস্তায় চালানের কথা কইয়েই এরপর আল্লাহ বলতেছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল মুস্তাকিম কোনটা? বলে মালিক, যেই পথে চলার পরে যাদের উপরে আপনার পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালান। ভালো করে বুঝছেন? এখন আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে অন্য জায়গায় তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ। এই নেয়ামত বর্ষিত কাদের উপরে বলেন? নবীদের উপরে বলেন, বলেন সিদ্দিকিনদের উপরে বলেন, বলেন শুহাদায়ে কেরামদের উপরে বলেন, নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালাদের উপরে। কথা ঠিক কিনা? এখন নেক কাজ কোনটা? বলে সাহাবায়ে কেরামদের আমল। আমল মানে কাজ। বলেন আমল মানে? আবার কোন? আল্লাহ রসুল ছিলেন সাহাবায়ে কেরামদের উস্তাদ। আসতে কয় সাহাবায়ে কেরামদের উস্তাদ কেডা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের উস্তাদ কেডা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ কেডা? বলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ মানে রব্বি আহসানা তালিম। তাইলে সাহাবায়ে কেরামকে সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রেনিং দিয়েছে। কথা কয় না? তাই তাদের কাজটাই হলো নেক কাজ। ঠিক না বে ঠিক? এবং তাদের পদাঙ্ক অনুসরণ কইরা কিয়ামত পর্যন্ত যারাই ওই নিয়মের চলবে, সেইটাই হলো নেক কাজ। কথা ভুল বলছি না ঠিক বলছি? এখন এইটা বোঝার জন্য, শেখার জন্য হক্কানি উলামায়ে কেরামদের শরণাপন্ন হওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? হক্কানি পীর বুজুর্গের শরণাপন্ন হওয়া লাগবে। শোনেন, এক শ্রেণী বর্তমানে বাইরে এসে বলে, এই পীরের কাছে যেয়ে পাইছো কি? হ্যাঁ, এত বছর যাওয়া পাইলা কি? আমি পীরের কাছে যাওয়ার পরই দেখো আমার কলবের ভিতরে আঙ্গুল দিয়ে একটা টান দিয়ে দিস, এখন আমার কলবটা ঠক 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 করে লড়তেই আছে। আমি জিজ্ঞাসা করে কপাল ফোরার জাত,
কলব যদি ঠক ঠক করি একবারও না লড়ে, এই জন্য জাহান্নামের হুকুম কয় বছর? আসতে কথা, 1 সেকেন্ড আছে, 1 সেকেন্ড আছে। আর একবার যদি ইচ্ছে করে নামাজ ছাড়িয়ে দাও, জাহান্নাম আছে না নাই? জরুর আছে না নাই? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, অনেকে হয়তো মনে মনে বলেন হুজুর আমরা তো আলেমরা অত তো বুঝি না, কিন্তু বাজান আল্লাহর রাসূল বলেন তলাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহর হাবিব বলেন তুমি আলেম হও, যদি আলেম না হও তুমি তলেবে ইলম হও। কথা কয় না? আলেমদের মজলিসে যাইয়া আলেম হক্কানি, হক্কানি আলেম কারা কয় জানেন তো? এইটার পরিচয় লাগবে, নাহলে ঝামেলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি আলেমদের পরিচয় দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যেই আলেমের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে সেই হইল হক্কানি আলেম। অনেকে জানে অনেক কিছু, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় তো বুঝেন নাই? যার ভিতরে আল্লাহ ভয় থাকবে সে আল্লাহর নিষেধ কোনোদিন সেই আল্লাহর নিষেধ কি সেটা ভাঙতে পারবে? হ্যাঁ, আল্লাহর নিষেধ সেটা করতে পারবে? পারবে না। এই যার ভিতরে আল্লাহ ভয় আছে সে আল্লাহর হুকুম ছাড়তে পারবে? এই যে দেখকে শুনে তারপর আমার সেই আলেমের কাছে যাওয়া লাগবে। আর একটু আসতে কন, আর একটু আসতে কন। হুজুর চিনবো কেমনি? চিনবেন কেমনি? আপনি চেষ্টা করেন, আল্লাহ চিনেই দেবে। কি কথা ঠিক না বেটি? আল্লাহ কাছে চাইলে আল্লাহ পরিচয় দিয়ে দেয় না? জোরে কেন দেয় না? দেয়, তালাশ করা লাগে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখেরাত কিন্তু স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ, আখেরাত শুরু আছে আর কোনো দিন শেষ না। আর ওই আখেরাতের স্থায়ী জিন্দিগি চলার জন্য পুঁজি কামাই করার জায়গা হলো দুনিয়ায়। কোথায়? এখন আমার ভাইদেরকে বলবো, কে কোন সময় কিভাবে রওনা করব আমারও জানা নাই, আপনারও জানা নাই।